কবরের বর্ণনা। হে আমার ভাইয়েরা, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। হে সবুজ, শ্যামল, সতেজ পৃথিবীতে জীবনযাপনকারীরা। হে পৃথিবীর স্বাদে ও আনন্দে উন্মাদ ব্যক্তিবর্গ। হে রঙিন ও মনপুত পৃথিবীর মরীচিকার প্রতি আকর্ষিত ব্যক্তিবর্গ। হে সুন্দর পৃথিবীর সৌন্দর্যে মিশে যাওয়া ব্যক্তিবর্গ। হে চিরস্থায়ী ঠিকানাকে ভুলে গিয়ে অস্থায়ী ঠিকানার অন্বেষণকারীরা। ওই দুঃখ ভরাক্রান্ত পথ অন্ধকার রাতের ন্যায় হবে। সেখানে না থাকবে সূর্যের কিরণ, না চাঁদের আলো, না থাকবে কোনো তারকা রাজির আলো, না কোনো ইলেকট্রিক বাল্বের আলো, না কোনো সাধারণ চেরাগের আলো, না চোখে পড়বে কোনো জোনাকি পোকার ঝাঁক। ওই দুঃখ ভরাক্রান্ত পথে একক কোনো মরুচারীর ন্যায় হবে। সেখানে না থাকবে পিতামাতা, না স্ত্রীন্তান, না কোনো সহানুভূতিশীল, না কোনো সান্ত্বনাদাতা, না কোনো পীর মোর্শেদ, না থাকবে অবস্থা সম্পর্কে কোনো জিজ্ঞাসকারী, না কোনো সমস্যা দূরকারী, না থাকবে কোনো সংরক্ষণকারী, না কোনো দেহরক্ষী। সেখানে না থাকবে কোনো দল, না কোনো দল নেতা, না থাকবে কোনো সভাপতি, না কোনো মন্ত্রিত্বের বড়াই, না থাকবে সিনেট ও অ্যাসেম্বলির কোনো ঠাটবার, না আদালতের কোনো কঠোরতার হুমকি, না থাকবে পুলিশি শাসন, না কোনো প্রতিরক্ষা বাহিনীর র্যাঙ্কের জাঁকজমক, না থাকবে সরকারি উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, না থাকবে জমিদারিত্বের কোনো অহংকার, না থাকবে কোনো অপহরণকারী চক্র, না থাকবে কোনো ভাড়াটিয়া হত্যাকারী দল, না থাকবে সুপারিশ করার মতো কোনো চাচামামো, না থাকবে ঘোষ হিসেবে পেশ করার জন্য অঢেল সম্পদ। ওই দুঃখ ভরাক্রান্ত পথ কোনো বিষাক্ত প্রাণীর আতঙ্কের নয় আতঙ্কময় হবে। মাটির ঘর, মাটির বিছানা, আলোবাতাস শূন্য, পোকামাকড়, বিষাক্ত সাপ, বিচ্ছু, সর্বোপরি অন্ধমুখ ফেরেস্তা এসে দাঁড়াবে মাথার উপর। না থাকবে ভাগার সুযোগ, না হবে শান্তি। হে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমানদারগণ, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ মনোযোগ সহকারে শুন। অর্থ: আমি কবরের চেয়ে অধিক ভীতিকর স্থান আর কোথাও দেখি নাই। তিরমিজি। হে হুঁশিয়ার ব্যক্তিবর্গ, হে বুদ্ধিমান ব্যক্তিবর্গ, হে একক, অন্ধকার, ভয়ানক, দুঃখ ভরাক্রান্ত পথের যাত্রীরা শুন। খালি হাতে সাথীবিহীন দুঃখ ভরাক্রান্ত যাত্রা পথে ঈমান ও নেক আমল নামায় জাকাত, রোজা, হজ্জ, ওমরা, কোরআন তেলাওয়াত, দুআ দুরূদ, দান খয়রাত, নফল ইবাদত, পিতামাতার প্রতি সৎ ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এতিম বিধবাদের প্রতি সৎ আচরণ, ন্যায় পরায়ণতা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ ইত্যাদি পাথে হবে, যা আতঙ্ক দূর করবে, আলো দিবে, একাকিত্ব দূর করবে, জান ও জীবনের জন্য আরামের পাথে যোগাবে। অতএব হে দুঃখ ভরাক্রান্ত পথের পথিক, রওয়ানা হওয়ার পূর্বে মানুষের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ পরায়ণ, সবচেয়ে বেশি মায়াবী, সবচেয়ে বেশি কল্যাণকামী এবং সবচেয়ে বেশি সহানুভূতিশীল দয়াল নবীর উপদেশ একটু মনোযোগ সহ শোন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুঃখভরাক্রান্ত পথের কবরের পার্শ্বে বসে অশ্রুজ্জ্বল হয়ে গেলেন, এমনকি তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। বাকিটা আগামী পর্বে দেখা হবে।